এদিকে বাংলাদেশ ক্রমশই উত্তাল হচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী আর সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় সনাতনী সমাজের মিছিল, যে মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত সেই মিছিল। তো বন্ধুরা, এতদিনে বাংলাদেশে কি চলছে তোমরা জেনে গেছো, আমি জানি। এই বাংলাদেশে আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। সরি, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেটা নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে এই ভিডিও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো বাংলাদেশে। কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে টাইনা বাইর করে আমি ওজন করুম। সরি, বাংলাদেশে, আর ভুল করবো না আমি, বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশের ইস্কনের মহারাজ শ্রী চিন্ময় মহাপ্রভুকে জেলে ঢুকে দিয়েছে। বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী আর শোনো, তোমাদের একটা কথা বলি, ঠিক আছে। কারাগারে জন্ম নেওয়ার পর শ্রী কৃষ্ণকে আটকাতে পারেনি স্বয়ং তার মামা। ভালো হয়ে যা, এখনো সময় আছে, ঠিক আছে। আর তোমরা ভাবছো যে ইস্কনের মহারাজ শ্রী চিন্ময় দাসকে জেলে ঢুকিয়ে তোমরা সনাতনী হিন্দুদের প্রতিবাদকে আটকে দেবে? ছাপড়ি কথাকার। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। কিছু বলার নেই। এই বাংলাদেশ নামক গ্রামটা কিছুদিন আগেই তো স্বাধীন হলো। এইটা তুমি একটা কথা কইলে ভাই। গ্রাম বললাম তার কারণ ভারতের কাছে ওটা গ্রামই। ফালতু কথা একদম কবি না। এখনই ঠিকঠাক বাংলাদেশের লোকজন খেতে পাচ্ছে না, তারা আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে। বলছি, ব্যাপারটা ভাবা যায়? এখানে দুটা আলুর দাম নাকি 24 টাকা। দুইটা আলুর দাম কত? 24 টাকা আছে। 20 টাকা হয় নাই না? দুইটা আলু কিনলাম 24 টাকা দিয়া। আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াইতে পারি না। 15 টাকা এক পিস ডিম। কোন পথে যাবো আমরা? 1 কেজি চালের দাম 80 টাকা। যাই হোক, বুঝতে পারছি, কারণ তোমাদের এখন হচ্ছে সবে সবে দেশ স্বাধীন হয়েছে, এখন ইকোনমিক্যাল হাল খুব খারাপ, তোমরা এখন গরিব। তোমাদের যে ক্রিকেট প্লেয়ার তারা সবাই ভারতে এসে IPL খেলে অনেক টাকা নিয়ে যাবে, তোমাদের সব গরিবই একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে। ও আচ্ছা, তোমাদের কোনো প্লেয়ারকে তো এবারে IPL এ কোনো টিম নেয়নি। বাংলাদেশের কোন ক্রিকেটারকে IPL এ সুযোগ দেওয়া হলো না। অবশেষে 2025 IPL এ বাংলাদেশের ক্রিকেটাররা অবিকৃত রয়ে গেলেন। ও, তাহলে কিছু করার নেই, তোমাদের যেরকম ব্যবহার। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ। যে দেশের মানুষ একে অপরকে ভালোবাসা দিতে জানে না, ভালোবাসতে জানে না, সে দেশের মানুষের সঙ্গে এরকম হওয়াই উচিত। সংখ্যালঘু মানুষ বলে তাদের কি কোনো সম্মান নেই, না তাদের বেঁচে থাকার অধিকার নেই? মাছ মাংস না খাওয়া সন্ন্যাসীরা আজ প্লাকার হাতে রাস্তার ধারে দাঁড়িয়ে, বাহ কি মহিমা। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ধরে ধরে হিন্দুদের মারা হচ্ছে, ভাবে মারধর করে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল। দোকান ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, না হলে সেটা ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমার কাছে না পুরো ব্যাপারটা না ক্লিয়ার না। কেননা তুমি ব্যাপারটা ভাবো যে দোকান ঘর ভেঙে দিচ্ছে, এখানে আগুন ধরিয়ে দিচ্ছে, সেখানে হিন্দুদের উপর অত্যাচার করছে, আর নিউজ চ্যানেলরা বলে যাচ্ছে দুষ্কৃতী হামলায় হিন্দুদের ঘর ভাঙা গেল, দুষ্কৃতী হামলায় হিন্দুদের মন্দির ভাঙা গেল, দুষ্কৃতী হামলায় কিছু হিন্দু মারা গেল। বলছি, এরা তো দুষ্কৃতী নয়। যে কোনো সময় যে কোনো একটা বিষয় নিয়ে, সারা বিশ্বের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনীদের উপর। কেন? আমরা এখানে কিনা আমরা অবহেলিত? এদেশের নাগরিক না? এই দেশে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে নাই? যুদ্ধ করে এদেশে স্বাধীন করে নাই? আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, এই দুষ্কৃতী হামলায় মন্দির ভাঙা গেল, দুষ্কৃতী হামলায় হিন্দুদের উপর অত্যাচার হলো, দুষ্কৃতীরা এসে হিন্দুদের ঘরে ঢুকে মা বোনকে টেনে নিয়ে যাচ্ছে, এই দুষ্কৃতীরা কারা? হিসাব অনুযায়ী এরা তো দুষ্কৃতী হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে এরা দেখে দেখে হিন্দুদের ওপর অত্যাচার করছে, যারা সংখ্যা গরিষ্ঠ তাদের ওপর করছে না, তারা মুসলমানদের ওপর করছে না, তারা কিন্তু দেখে দেখে সংখ্যালঘুদের ওপর করছে। ব্যাপারটা কি বলতো?
বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আর এরা যেভাবে যা কিছু করছে তা দেখে বোঝা যাচ্ছে যে এরা দুষ্কৃতী নয়, কারণ পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি, কারণ পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখা যাওয়ার পরেও চিনতে পারছে না, ধরতে পারছে না। তার মানে এরা কিন্তু দেশপ্রেমিক, কারণ এরা দেশপ্রেম করছে, মানুষ মেরে মানুষের সম্প্রদায়কে নষ্ট করে মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে, মানে এরা হচ্ছে আরো দেশ স্বাধীন চায়, কারণ এরা মুসলমান কান্ট্রি চায়। পাকিস্তানে জানাবে, যদিও তোদেরকে বাংলাদেশ কম পূর্ব পাকিস্তান বেশি বলা হয়। বাংলাদেশ, এই বাংলাদেশে যত আন্দোলন হয় মরে কিন্তু হিন্দুরাই। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। ঘর জ্বালানো হয় কিন্তু হিন্দুদের। এই আন্দোলন হোক না কেন, মন্দির কিন্তু হিন্দুদের ভাঙা হয়। কারণ বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে। সবাই বলছে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগবে, ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে বাংলাদেশকে নাকি প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে, প্রচুর লোক মারা যেতে পারে, প্রচুর লোক আহত হতে পারে। কিন্তু আমরা ভাবছি অন্য কথা, যদি তোদের সঙ্গে আমরা যুদ্ধ করি, তোদেরকে তো চিকিৎসা সেই আমাদেরই দিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেন রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। নিজেদের অবস্থা ঠিক নেই, হ্যাঁ যুদ্ধ করব, হাট। তোরা ধর্ম কর আর ধর্ম নিয়ে খা। কি ক্লিয়ার না ভেজাল আছে? যুদ্ধটা না সেই চিরকাল দেখে আসছি। এই জিনিসটা বললে বিশ্বাস করবেন না, কখনো কোনো গরিব ছাড়া বড় লোককে মরতে দেখবেন না। এই এতে বড় বড় নেতাদের কিন্তু তুমি মরতে দেখবে না, ঠিক আছে? কিংবা বড় বড় নেতাদের এইসব ধর্ম নিয়ে একটা মন্তব্য করে একটা নিয়ে নিচু তলার মানুষদের যুদ্ধ লাগিয়ে দেবে, ঝামেলা লাগিয়ে দেবে, দিয়ে তারা কিন্তু ঠিক এসি ঘরে গিয়ে বসে থাকবে, যুদ্ধ করে মর তোরা। আর তোদেরকেও বলি হারি ভাই, কি দরকার ভাই এই ধর্ম নিয়ে যুদ্ধ করা? ধর্ম না করে একটু যদি নিজের দেশের ইকোনমির কথা ভাবতিস, নিজেদের কথা ভাবতিস, তাহলে যদি টাকা পয়সা ইনকাম করতিস, বাইরে যেতিস, যেখানে খুশি যাই করিস না কেন, এতে দেশের লাভই হতো। আর তার জন্য বুদ্ধি আর শিক্ষা থাকতে হয়। নামে বড় বড় ইউনিভার্সিটি, নামে বড় বড় কিছু আছে, কিন্তু কাজ তো ওই ল্যান্ড বরাবর। কি বলছিস তুই? দামি দামি হচ্ছে হসপিটাল আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, কাজের বেলা ঝাঁট বরাবর। একটা দেশ বাংলাদেশ, তার বেশিরভাগ মানুষ হচ্ছে অন্য দেশের পরিযায়ী শ্রমিক। নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, তারা অন্য দেশের সঙ্গে শুধু যুদ্ধ করব এই চব্বতে থাকে। এই জন্য বলি একটু শিক্ষিত হ, তাহলেই বুঝতে পারবি, নিজেরটা ভাবার সময় পাবি, ঠিক আছে? এদিকে বাংলাদেশ ক্রমশই উত্তাল হচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশে ঝামেলা, আন্দোলন এমন কোনো জিনিস নেই যা নিয়ে আন্দোলন হয় না। রিক্সা আন্দোলনও নিয়ে হয়েছে। ভাইরে ভাই, কি বলবো, দেশের কি হাল। আর তার উপরে দেশ কিছুদিন আগে নাকি আবার স্বাধীন হলো, দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালো। এরকম অবস্থায় দেশই হচ্ছে স্থিতিশীলতায় নাই, তারা নাকি যুদ্ধ করবে। আর তার উপর আবার কি ঝামেলা, ধর্ম নিয়ে। মানে সত্যি কিছু মানে হয়? আগে স্বাধীনে ভালো আসলে এই স্বাধীনে ভালো নাই। মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো, আগে স্বাধীনে ভালো আছে, এখন স্বাধীনে ভালো হয় নাই। আগে এখন কাপড় কিনছে 300 টাকা, এখন কাপড় কিনতে গেলে 500 টাকা দেয়। স্বাধীনতার গোষ্ঠী গিলে একাডি লাউয়ের ডগা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, আবার পুঁই শাকের আটি বিক্রি হয় 40 টাকা 50 টাকা। তা আমরা কি খাবো ভাই কোন? যাই হোক, এইসব জিনিস চলতে থাকবে। নিচুতলার মানুষ হোক আর উঁচুতলার মানুষ হোক, উঁচুতলার মানুষ হচ্ছে মজা দেখবে, নিচুতলার মানুষ মেরে কেটে মরবে, ঠিক আছে? তাই চলে আসছে, সেই আদিকাল থেকে এই জিনিসটা চলে আসছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, একটু বেশি করে শেয়ার করো, বাংলাদেশের লোকটোক একটু দেখুক, তাদের একটু শিক্ষা মনোভাব যদি জাগে, ঠিক আছে? এমনিতে তো নেই, তাদের অবস্থার কি আমি জানি না। দেখো, শিক্ষার হাল যাই পারে হোক, আমাদের ছেলেপুলে কিন্তু শিক্ষিত, এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? আর তোমরা ওই ধর্ম নিয়েই মারপিট করো ভাই, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের জন্য ওটাই সাজে। আর ইলিশ মাছ এলে ইলিশ মাছ নিয়ে বলবে আমাদের কাছে ইলিশ মাছ আছে, আদা রসুন পেঁয়াজ দেবো না, খাস কি করে দেখবো, ঠিক আছে? দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই, সাবস্ক্রাইব করে নাও, টাটা।